কাউকে দেওয়া হয়নি। 6 বছরের মুহাম্মদ চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কিন্তু তার মুখ ছিল প্রশান্তিতে ভরা। কিছুক্ষণ পরই বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহার রূহ জান্নাতের দিকে উড়ে গেল। নবীর চোখের অশ্রু থামছিল না। কাফেলার লোকেরা তাকে মক্কায় ফিরিয়ে এনে তার দাদা হযরত আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিলেন। যখন হযরত আব্দুল মুত্তালিব জানতে পারলেন তার পুত্রবধূ বিবি আমিনা রহমতুল্লাহি আলাইহা ইন্তেকাল করেছেন, তখন তার চোখও ভরে উঠল। তিনি ছোট মুহাম্মদকে কোলে নিয়ে বললেন, বাচ্চা, এটা তোমার রবের পরীক্ষা, এতে কখনো ভয় পেও না। তোমার দাদা জীবিত আছে এবং আমার বিশ্বাস তোমার রব প্রতিটি মুহূর্তে তোমার সহায় হবেন। এরপর হযরত আব্দুল মুত্তালিব মুহাম্মদকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে লাগলেন। কাবার পাশে দাদা হযরত আব্দুল মুত্তালিব রহমতুল্লাহি আলাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের বিছানায় বসাতেন, স্নেহ করে খাওয়াতেন, পান করাতেন, কখনো কোলে নিয়ে তোলাতেন। মক্কার মানুষ প্রায়ই বলতে শোনা যেত, এই শিশুটা একেবারে অন্যরকম, সে কখনো মিথ্যা বলে না, হইচই বা শোরগোলের খেলায় তার কোনো আগ্রহ নেই, সব সময় মানুষকে সাহায্য করে, বড়দের সম্মান করে, আর সব সময় সত্য কথা বলে। মানুষের মুখে মুখে একটাই কথা ঘুরত, এটা কোনো সাধারণ শিশু নয়, এর ভেতরে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। এটাই ছিল সেই সময় যখন আল্লাহ তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শৈশবেই এতিমি ও বিচ্ছেদের কষ্টের স্বাদ দিলেন, যাতে তিনি ধৈর্য, সাহস এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসার শিক্ষা পুরো উম্মতের কাছে পৌঁছে দিতে পারেন। প্রতিটি দুঃখ, প্রতিটি অশ্রু তাকে প্রস্তুত করছিল সেই মহান দায়িত্বের জন্য, যেখানে তাকে পুরো মানব জাতির পথ প্রদর্শক হতে হবে। সেদিনও মক্কার বাজার ছিল ভীষণ ব্যস্ত। কোথাও উট কেনা বেচা হচ্ছে, কোথাও কাপড় বিক্রি হচ্ছে, কোথাও খেজুরের আওয়াজে চারদিক মুখর। কাবার চারপাশে মূর্তিগুলোর সামনে মানুষ হাত তুলে কাঁদছে, কেউ রিজিক চাইছে, কেউ সফরের নিরাপত্তা। কিন্তু সামনে রাখা পাথর ছিল নিঃশব্দ, সে না শুনতে পারে, না কোনো জবাব দিতে পারে। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা তাকে খেলায় ডাকছিল, কিন্তু তার দৃষ্টি ছিল আকাশের দিকে উঁচু করা। মনে হচ্ছিল তার হৃদয় যেন সাক্ষ্য দিচ্ছে, এই পাথর কিছুই করতে পারে না, সত্যিকার রব তো উপরে, তিনি সব শোনেন, তিনি সব দেখেন। আগের কাহিনী জানতে অবশ্যই পার্ট 9 দেখবেন।